পরিত্যক্ত প্লাস্টিকের বোতল, যার শেষ ঠিকানা সাধারণত ডাস্টবিনে। সেই বোতলই এখন স্বপ্ন করার উপকরণ। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপুরহাটি খানপাড়ায় গড়ে উঠেছে এক অনন্য দৃষ্টিনন্দন ঘর, বোতল বাড়ি। এই অভিনব বাড়ির নির্মাতা অটোরিক্সা চালক আব্দুল হাকিম। রংপুরের রাজমিস্ত্রি বাদশা মিয়ার ভিডিও দেখে অনুপ্রাণিত হন তিনি। পরিত্যক্ত বোতলে বালু ভরে সিমেন্ট দিয়ে গেঁথে গড়ে তুলেছেন 3 কক্ষ বিশিষ্ট এক পরিবেশ বান্ধব স্বপ্ন নির্মাণ। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, ছড়িয়ে দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। মানে রংপুর থেকে আসে, গাইবান্ধা থেকে আসে, সুন্দরগঞ্জ থেকে আসে, পলাশবাড়ি থেকে আসে, সাদুল্লাপুর থেকে, মানে এক কথা বলা যায় রংপুর ডিভিশনের ভিতর থেকে যে কোনো জায়গায় থেকে লোকজন আসতেছে দেখার জন্য। এটা ভালো লাগতেছে, তারা দেখতেছে, ছবি তুলতেছে। এখন বাড়িটা করলে খুব ভালো দেখা যায়। ইনশাল্লাহ এইরকম বাড়ি আমরাও করতে ইচ্ছা আছে। আমার চাচা হয়, আমরা বলছিলাম পাগল, এখন দেখি যে পাগল নয়, উনি বোতলের বাড়ি করতেছে। এখন খুব পরিশ্রম করতেছে। এখন বোতল কিনে আনে, সংগ্রহ করে, ওই বোতল দিয়ে বাড়ি করতেছে। গাইবান্ধা জেলার মধ্যে প্রথমে এই বাড়িটাই হলো বোতলের বাড়ি। পরিবেশ সংরক্ষণ, টেকসই চিন্তা এবং উদ্ভাবনী শক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত এই বোতল বাড়ি। এটা আমার খুব আশা যে আমি একটা আমাদের গাইবান্ধা জেলায় বা বাংলাদেশে আমি একটা নতুন জিনিস তৈরি করতে চাই। কেমন যে আমার প্লাস্টিকের বোতল দিয়ে বাড়ি তৈরি করলে আমাদের আপনার হলো জীবাণুমুক্ত থাকবে, আপনার হলো শীতকালে গরম লাগবে, গরমকালে ঠান্ডা লাগবে, এই একটা সুবিধা আছে। সুবিধা হলো আপনার হলো কি বোতলটা আপনার পরিবেশ দূষিত করতেছে ভাই। দূষিত আমি চাই না যে আমাদের বাংলাদেশে যে দূষিত নষ্ট হয়ে যায়। আমার ইচ্ছা যে বোতল টোকায় যদি আমি বাসা করতে পারি তার সাশ্রয় হবে, এটা দেখ তাহলে দূষিত মুক্ত হবে, দেখতেও ভালো দেখা যাবে, আমার বাসাটাও যাই অল্প টাকার ভিতরে হয়ে যাবে। একজন অটো চালকের স্বপ্ন আর সাধনা বদলে দিতে পারে একটি জনপদ, সেই প্রমাণ রেখে যাচ্ছেন আব্দুল হাকিম।